আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা হচ্ছে Google Sheets এর সর্ট ফিচারগুলো নিয়ে আলোচনা করব। সর্টের যে ফিচারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এটা অনেক সময় আমাদের কাজে আসবে। আমরা যখন অনেক ডাটা নিয়ে কাজ করব তখন হচ্ছে এই সর্ট জিনিসটা হচ্ছে আমাদের অনেক কাজে আসবে, হ্যাঁ? তো তোমাদের আজকের সর্ট নিয়ে ভিডিও। তো এখানে কিন্তু আমি একটা ডাটা সেট আগে থেকে রেডি করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন। তো তো হচ্ছে আমরা এই ডাটার উপর একটু সর্ট করি, হ্যাঁ? এই যে সর্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যেই কলামটার উপরে সর্ট করতে চাচ্ছেন, সেটাতে হচ্ছে আপনি মাউসটা রাখবেন। দেখতে পাচ্ছেন আমি ইলেকট্রনিক্স এর উপরে রেখেছি। এটা কলাম বি তে আছে। কলাম বি অ্যাক্টিভ হয়ে আছে। দেখতে পাচ্ছেন হাইলাইট হয়ে আছে। এখন সর্ট করার জন্য যেটা করতে হবে, ডাটাতে যেতে হবে। ডাটাতে গিয়ে সর্ট শিটস নামে শিট নামে একটা অপশন আছে। আরেকটা আছে হচ্ছে সর্ট রেঞ্জ। কিন্তু সর্ট রেঞ্জটা হচ্ছে ডিসেবল হওয়া। মানে এটা দেখতে পাচ্ছেন ডিসেবল হওয়া একটু কালার অন্যরকম হয়ে আছে। কারণ হচ্ছে আমরা কিন্তু কোনো রেঞ্জ সিলেক্ট করি নাই। সেজন্যে এটা দিয়ে আমাদেরকে কাজ করতে দিবে না। আমরা যখন রেঞ্জ সিলেক্ট করব তখন আমরা হচ্ছে এই শর্ট রেঞ্জে কাজ করতে পারবো। সেটা আমরা দেখছি ভিডিও সামনে দেখব। আপাতত হচ্ছে আমরা একটু শর্ট শিট বলতে যেটা বোঝায় সেটা একটু বুঝি। শর্ট শিট বলতে বোঝাচ্ছে পুরো এই শিটটা। ঠিক আছে? কোনো রেঞ্জ না। আপনি আ সর্ট শিট দিয়ে আপনি শিটের যেকোনো একটা জায়গায় ক্লিক করলে সেই জায়গাটাই আপনি সর্ট করতে পারবেন। এটাই বোঝানো হচ্ছে। তো আমি সর্ট শিটে গেলাম। এখন যেহেতু আমি আ কলাম বি তে আ মাউস রেখেছিলাম সেজন্যে আমার এখানে অপশন আসছে হচ্ছে সর্ট শিট বাই কলাম বি। এখানে হচ্ছে A to Z মানে অ্যাসেন্ডিং অর্ডার আর Z to A মানে ডিসেন্ডিং অর্ডার। তো আমি হচ্ছে এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে একটু সাজাতে চাচ্ছিলাম। তো আমি ক্লিক করলাম। আচ্ছা দেখতে পাচ্ছি সর্ট হয়েছে। যেহেতু A to Z করেছি, তো A তো সবার ১ম এই থাকবে, তাই না? সেটাই আছে। কিন্তু দেখতে পাচ্ছি আমার হেডারটা যেন নাই। হেডারটা চলে গেছে নিচে। অর্থাৎ আমার হেডার রো হচ্ছে সর্ট হয়ে গিয়েছে। এই প্রবলেমটা কেন হয়েছে? এই প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে এখানে তো আমি বলি নাই। আমি সেলও বলি নাই। তাই না? আমি হচ্ছে একটা কলাম। তার মানে একটা কলামের মধ্যে যা আছে সেটাকেই সর্ট করছে অ্যাসেন্ডিং অর্ডারে। অর্থাৎ A শুরুতে তারপর Z একদম শেষে। এইভাবে করে এই অর্ডারে কিন্তু সে কাজ করেছে। সেজন্য আমার কিন্তু ডাটাগুলো সব এরকম এলোমেলো হয়েছে। এটা তো প্র্যাকটিক্যাল হলো না। প্র্যাকটিক্যাল লাইফে তো আমরা এভাবে কাজ করব না। তাই না? তো সেটার জন্যে আমি একটু কন্ট্রোল Z দিয়ে আগের অবস্থানে ফেরত যেতে চাচ্ছি। আ আরেকটা ছোট্ট আ অ এক্সাম্পল দিয়ে দেই। ধরুন আমি হচ্ছে এখানে কোনো টেক্সট রাখছি। টেক্সটটা হচ্ছে ধরুন এটা, হ্যাঁ? এখন আমি যদি আবার একটু এখানে মাউসটা রেখে আবার একটু সর্ট করে দেখি, দেখুন একই সমস্যা। আমি কিন্তু কয়েকটা সেল গ্যাপ দিয়ে কিন্তু টেক্সটটা রেখেছিলাম। কিন্তু সেটাও কিন্তু সর্ট হয়েছে। তার মানে কলামের যেই প্রান্তেই ডাটা থাকুক না কেন সেটার উপরেই সে অপারেশনটা একযোগে চালায়। সেজন্য কিন্তু আমার এটা সর্ট হয়ে একদম উপরে চলে এসেছে। ঠিক আছে, আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি, দিয়ে আগের অবস্থানে ফেরত যাচ্ছি। তো এই যে আমার হেডার রো পর্যন্ত হয়ে যাচ্ছে, সর্ট হয়ে যাচ্ছে, আমি চাইলে কিন্তু এটা প্রিভেন্ট করতে পারি। আমি চাইলে কিন্তু এটা বন্ধ করতে পারি। সেটার জন্য একটা সলিউশন হচ্ছে এটা। আপনাকে আপনার যেই জায়গা পর্যন্ত আপনি চাচ্ছেন যে এই এরিয়াটুকু আমার সর্ট হবে না। তুমি এটা বাদ দিয়ে বাকিগুলো সর্ট করবা। সেই পর্যন্ত আপনার ফ্রি স্প্যান নামে যে অপশনটা আছে, আমরা শিখেছিলাম আগের ভিডিওগুলোতে, সেটা এপ্লাই করব। সেটা কিভাবে করব? এই যে এখানে মাউসটা নিয়ে যাব কোনায়, কর্নারে। তারপরে যখন এরকম হ্যান্ড সাইন আসবে, সেটা আমরা ক্লিক করে ধরে ড্র্যাগ করে যেই পর্যন্ত ডাটাটাকে আমরা ফ্রিজ করতে এখানে এসে ছেড়ে দেব। ইন দ্যাট কেস আমি হচ্ছে হেডার রো পর্যন্ত রাখতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা লাইনও লাইন দেখতে পাচ্ছেন গ্রে কালারের। তাহলে কিন্তু আমার এই ডাটাগুলো এখন ফ্রিজ অবস্থায় আছে উপরের গুলো, এই কয়েকটা ডাটা। এখন আমি যদি সর্ট আবার দেই, এগুলোর উপর কিন্তু সর্ট এপ্লাই হবে না। আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। আমি আবার হচ্ছে ক্যাটাগরির মধ্যে মাউসটা রাখছি। তারপরে ডাটা, সর্ট শিট। এখন হচ্ছে আমি আবার A to Z। দেখতে পাচ্ছেন? এটা কিন্তু এখন কাজ করছে। ওকে? আমি কন্ট্রোল Z দিচ্ছি আর এই টেক্সটটুকু সরিয়ে দিচ্ছি। আর হচ্ছে এই ফ্রি স্প্যানটাকেও একটু উপরে উঠায় দিচ্ছি। ওকে। এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে। আমরা হচ্ছে একটু আ আমরা হচ্ছে এবার সর্টটা একটু
একটু প্র্যাকটিক্যাল লাইফে যেভাবে সর্ট নিয়ে কাজ করা হয় সেভাবে একটু কাজ করে দেখি, হ্যাঁ? তো আমি চাচ্ছি আমার অরিজিনাল ডাটা সেটের উপরে কাজ করে আমার অরিজিনাল সর্ট অর্ডারগুলো নষ্ট করতে চাচ্ছি না। সেজন্য আমি এটাকে কপি করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। আমি অরিজিনাল ডাটা অরিজিনাল অ্যাজ ইট ইজ রেখে দিতে চাচ্ছি। তারপরে আমি এখন এখানে এসে এই ডাটার উপরে কাজ করব। ঠিক আছে? এখন এখানে এসে আমি সর্ট করব। তো এখানে লেখা আছে টাস্কটা সর্ট বাই ক্যাটেগরি। আমি এখান থেকে সর্ট বাই ক্যাটেগরি করব, কিন্তু এবার আমরা সর্ট বাই ক্যাটেগরি করব সর্ট রেঞ্জ দিয়ে। তো সেটার জন্য আমাকে আগে পুরো রেঞ্জটা সিলেক্ট করতে হবে যে ডাটার উপর আমি অপারেশনটা করব। আমি কন্ট্রোল এ দিয়ে পুরো রেঞ্জটা, তারপর আমি ডাটাতে যাব। এবার আর আমরা সর্ট শিটে যাব না, এবার আমরা যাব সর্ট রেঞ্জ। হ্যাঁ, এখন এখান থেকেও কিন্তু আমরা এই যে আপনার করতে পারবো, সর্ট করতে পারবো। তো অ্যাডভান্স রেঞ্জ সর্টিং অপশনটা ব্যবহার করার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলছে ডাটা হ্যাজ হেডার রো। আমাদের ডাটার মধ্যে কি একটা হেডার রো আছে? অবশ্যই আছে, এই যে প্রোডাক্ট নেম ক্যাটাগরি। তাহলে আমি টিক দিয়ে দিচ্ছি। তাহলে সে বুঝবে যে এটা হেডার রো, এটার উপরে কাজ করতে হবে না। ঠিক আছে? এটা সে বুঝবে। তারপর এখন আমরা কোন কলামটা সর্ট করতে চাচ্ছি? এই যে আমাদের এখানে বলা আছে আমরা প্রথমে ক্যাটাগরিটা সর্ট করব। ক্যাটাগরি, তাহলে আমি এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে কোন অর্ডারে আমি সর্ট করব? আমি অবশ্যই A to Z অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারের কাজটা করব। আমি সেটা টিক দেয়া আছে। এবার হচ্ছে সর্ট অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন? শুধুমাত্র এই কলামটা কিন্তু সর্ট হয়েছে। আপনি যদি খেয়াল করে থাকেন, এই কলামটাই শুধু সর্ট হয়েছে। যেহেতু আমরা একটা স্পেসিফিক কলামের কথা বলেছি সেজন্যে। ওকে। তারপরে এখন আপনি যদি চান তাহলে আচ্ছা, আমি আরেকটা সর্ট করে দেখাচ্ছি। আমরা হচ্ছে আবার ডাটাতে যাব, সর্ট রেঞ্জ, অ্যান্ড দিস টাইম আমরা হচ্ছে ডিভিশন নিয়ে কাজ করব। এখানে টিক দিব আর হচ্ছে ডিভিশন A to Z ই হবে। এই যে দেখতে পাচ্ছেন খুব পারফেক্টলি কাজ করছে জিনিসটা। তাহলে আমাদের ক্যাটাগরি হলো, ডিভিশনও হলো। এই যে সর্টটা, এটা কিন্তু এখন সর্ট অর্ডার আছে। যদিও আমরা এখন ফেরত যেতে চাইলে কন্ট্রোল জেড দিয়ে যেতে পারি। কিন্তু সব কেসে কিন্তু এটা আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। সো আমাদের অরিজিনাল ডাটা সেট তো আমরা এখানে রেখেছি। যদি কখনো আমরা অরিজিনাল ডাটা সেটের উপরে কাজ করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছু সতর্কতা আ মেইনটেইন করতে হবে। হ্যাঁ? সেটা হচ্ছে কি, আমার ট্রেস রাখতে হবে যে আমার অরিজিনাল আ আ সর্ট অর্ডারটা কোনটা। আমি যদি কোনো কারণে ফেরত যেতে হয় সেই অর্ডারে, তাহলে যাতে আমি ফেরত যেতে পারি। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, একটা সলিউশন হতে পারে আমরা অরিজিনাল ডাটার মধ্যে হাতই দিব না। অরিজিনাল ডাটার মতো থাকবে এক সাইডে। আমরা হচ্ছে সর্ট করার প্রয়োজন হলে আ ডাটাগুলো কপি করে আরেক জায়গায় এনে সেখানে সেই ডাটার উপরে হচ্ছে আমরা সর্ট করব। তো এটা অনেক সময় একটু ঝামেলা মনে হইতে পারে আপনার কাছে। তো এটার সলিউশন আছে, আপনাকে আমি দিচ্ছি। আমরা অরিজিনাল ডাটার উপরেও যদি কাজ করি, আমরা যদি চাই আমাদের অরিজিনাল ডাটার উপর আমরা কাজ করব অ্যান্ড আমরা হচ্ছে ট্র্যাকও রাখবো, সেটাও পসিবল। তো সেটার জন্য আমরা কি করব, একটু এখানে কিছু জিনিস হাইড করা আছে, সেখানে যাচ্ছি। এই যে এখানে লেখা আছে হাউ টু সর্ট আনসর্ট ডাটা। ধরুন আ এই যে আমার এই ডাটাটা, এটা তো সর্ট করা। আমি অরিজিনাল ডাটাটাই নিচ্ছি আর হচ্ছে শিফট চেপে ধরে ডাউন অ্যারো দিচ্ছি, একটা ঘর কমে যায়। অ্যান্ড এটা এখানে পেস্ট করছি। হ্যাঁ? তাহলে এখানে আমরা যেটা করব, আমাদের অরিজিনাল ডাটাটা ট্র্যাক করার জন্যে, অর্থাৎ আমার অরিজিনাল সর্ট অর্ডারটা যাতে ঠিক থাকে সেটা ট্র্যাক রাখার জন্য আমি যেটা করতে পারি, এটা আপনারাও করতে পারবেন। এখানে আমরা হেল্পার কলামের, হ্যাঁ, কলামের মধ্যে ধরুন আমরা একটা ইনডেক্স নামে একটা কলাম দিচ্ছি। এখানে হচ্ছে আমরা যেহেতু এখন অরিজিনাল ডাটা আছে, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল ডাটা। তো এই যে ১, ২ এরকম করে আমরা হচ্ছে নিলাম। তারপর এখানে ডাবল ক্লিক করলে আমাদের কিন্তু একটা নাম্বার হয়ে যায় সিরিয়াল অনুযায়ী। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে সর্ট করে দেখি, হ্যাঁ? এবার এবার কি সর্ট করব? আবার ডাটা, সর্ট রেঞ্জ, অ্যাডভান্স সর্ট, তারপরে হচ্ছে আমাদের ডাটার মধ্যে হেডার রো আছে অ্যান্ড আমরা ক্যাটেগরিটাই আবার সর্ট করব, A to Z এই করব। এই যে এগ্রিকালচার হয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমার ইনডেক্সে কিন্তু নাম্বারগুলো সিরিয়াল অনুযায়ী নেই। তার মানে হচ্ছে আমার ইনডেক্স কলামটা ট্র্যাক রাখছে। আমি আসলে আমার আ অর আমার হচ্ছে একদম অর্গানিক যেই র যেই ইয়েটা ছিল, সর্ট অর্ডারটা ছিল সেটাতে আমি আছি কিনা। ইনডেক্স কলামের দিকে তাকালে আমি বুঝতে পারবো। এখন যদি আমি ইনডেক্স কলামের মধ্যে যাই অ্যান্ড হচ্ছে ইনডেক্সের মধ্যে গিয়ে A to Z করে দেই, যখন ১, ২ সিরিয়াল হয়ে যাবে এটা, তখন বুঝবো যে আমি
অরিজিনাল ডাটা সেটের মধ্যে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু এখন আর ইয়েটা নেই, সর্টটা নেই। বুঝতে পেরেছেন? তো যদি কখনো এরকম কেস হয় যে আপনার অরিজিনাল সর্টটা খুবই ইম্পোর্টেন্ট, তাহলে আপনি হয় কপি করে আরেক জায়গায় নিয়ে কাজ করবেন, না হয় এরকম ইনডেক্স কলাম তৈরি করে সেখানে হচ্ছে সিরিয়াল নাম্বার দিয়ে দিবেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি পুরো আ সর্ট ফিচারটা আপনাদেরকে দেখাতে পেরেছি। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, এটা একটু ফানি। অনেকে এই ভুলটা করে। সেটা হচ্ছে একটা কলামের মধ্যে আপনি সর্ট এপ্লাই করে আপনি আ যদি কখনো ভেবে থাকেন বা অনেকে এরকম করে, বোকামিটা করে। মনে করে যে সবগুলোতেই সর্টটা এপ্লাই হয়েছে। আসলে কিন্তু না। আপনি যখন একটা কলামের উপরে সর্ট করবেন, তখন কিন্তু একটা কলামের উপরেই সর্টটা এপ্লাই হবে। বাকিগুলোর জন্য কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হবে না। আপনার যদি কখনো মাল্টিপল কলামের সর্ট করতে হয়, তাহলে অ্যাডভান্স অপশনের মধ্যে গিয়ে আপনি সেটা ধাপে, ধাপে করতে পারবেন এক, এক করে। হ্যাঁ? তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। কারণ সাবস্ক্রাইব করলে আমি হচ্ছে নতুন ভিডিও বানানোর জন্যে একটু মোটিভেটেড হই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমরা হচ্ছে আ আ ফিল্টারিং আর হচ্ছে ফিল্টার ভিউজ নিয়ে একটু আ আ ইয়ে করব। আর ফিল্টার অ্যান্ড ফিল্টার ভিউজ এর মধ্যে আমরা একটা ম্যাজিক্যাল জিনিস দেখব। এটা অনেকেই জানে না এটা আসলে এক্সিস্ট করে যে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।